গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, খাবার দোকানগুলি পুজোর সময় ফুড সেফটি মেনে চলা হচ্ছে কিনা খতিয়ে দেখতে কলকাতার পথে বের হলেন কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ। পুজোর আগে শহরে খাদ্য সুরক্ষা অভিযান প্রতি বছরের মতো এবারেও পুজোর আগে শহরে বিভিন্ন খাবারের দোকান, রেস্তোরাঁতে ফুড সেফটি মেনে রান্নাবান্না হচ্ছে কিনা, খাবারে যে সমস্ত মশলাপাতি ব্যবহার হচ্ছে সেগুলি গুণমান ভালো কিনা সেসব খতিয়ে দেখলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। দেখুন, অ্যাজ এ হোল এতগুলো যতগুলো ভিজিট করলাম তাতে আমি দেখেছি মোটামুটি সবাই ফুড সেফটি, এই যে আমাদের নিরবিচ্ছিন্ন 2015 থেকে ফুড সেফটি অ্যাক্ট নিয়ে ফুড সেফটি অফিসারদের নেতৃত্বে 16টা জোনে 16টা বড়োতে আমাদের যে 16টা টিম কাজ করছে, তাতে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে প্রোডাক্টগুলো, মানে তাদের অ্যাপ্রুভাল প্রোডাক্টগুলো সবাই ব্যবহার করছে এবং রাস্তার ফুটপাতের দোকানগুলো ব্যবহার করছে। একটা জিনিস হচ্ছে যে খাবার কতদিন ধরে আপনি ফ্রিজে রাখছেন তার ডেট ট্যাগিং, সেটা একটা দুটো জায়গা ছাড়া বাকি জায়গায় পাওয়া যায়নি। তো সেটা আমি ফুড সেফটি অফিসারকে বলেছি যে যেখানেই যখন যাবেন ইমপ্রুভমেন্ট নোটিশ দেবেন, ওইটাই ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ খাবারটা কদিন ফ্রিজে থাকছে, কদিন রাখা যায়, তেলটা ব্যবহার করার পর আর দুবার করা যায়, তারপর করা যায় না। এই যে নিয়মগুলো, এগুলো আমরা আমাদের প্রচারপত্র দিয়ে বারবার আমরা সাবধান করছি, কিন্তু তারপরেও কিছুটা অসঙ্গতি, কিছুটা দুর্বলতা আছে। এগুলো বেরিয়ে বেরিয়ে চাপ দেওয়া হচ্ছে করার জন্য। আর একটু যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারবো যে যে খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে সেগুলো নিয়মবিধি মেনে। কলকাতা ব্যুরো, হুগলি আপডেট। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো হাওড়ায়। হাওড়া দেউলটি সমতা বেরের বাসভবনে 31শে ভাদ্র প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য ও কর্মকর্তারা। সারাদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, আবৃত্তি পাঠ, বক্তব্য পেশ, আলোচনার মাধ্যমে সভা পরিচালিত হলো। হাওড়া দেউলটি স্টেশনে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও তার সমতাবীরের বাসভবনে শরৎচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলো। বহু কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।